Hello there. Welcome to the C Structured Programming Language course. And in this tutorial, we're going to see some more things about the use of the member operator or dot operator in terms of structure. In the previous tutorial, we have seen how to use the member operator to assign values for the members of a newly created data type using the structure mechanism. And in this tutorial, we're going to see some rules or schemes of using the member operator. এই টিউটোরিয়ালটাতে আমরা মেম্বার অপারেটর ব্যবহার করার কিছু জিনিস সম্পর্কে জানবো যেটা আমাদের খুবই কাজে আসবে এবং এই জিনিসগুলো যদি আমরা মেনটেন না করি তাহলে আমাদের কোডিং এর সময় আমাদেরকে এরর দেখাতে পারে। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা মেম্বার অপারেটর ইউজ করে কিভাবে নিউলি ক্রিয়েট করা ডেটা টাইপের যে বিভিন্ন মেম্বার ভ্যারিয়েবল আছে তাদের জন্য কিভাবে ভ্যালু অ্যাসাইন করা যায় সেটা সম্পর্কে আমরা জেনে আসছি। এই টিউটোরিয়ালটাতে যে মেইন ফোকাসটা সেটা হচ্ছে ডট অপারেটর ছাড়া শুধুমাত্র আমরা যদি মেম্বার ভ্যারিয়েবলের নাম লিখে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে ভ্যালু অ্যাসাইন করি অথবা স্ট্রিং এর ক্ষেত্রে যদি strcpy ইউজ করার সময় স্ট্রাকচার ভ্যারিয়েবলের নাম দেন ডট এই জায়গাটুকু যদি আমরা ব্যবহার না করে শুধুমাত্র মেম্বার ভ্যারিয়েবলের নাম লিখে যদি আমরা ভ্যালু অ্যাসাইন করতে চাই তাহলে কি হবে বা কি হতে পারে, কম্পাইলার আমাদেরকে কি দেখাতে পারে সেই জিনিসটা সম্পর্কে হচ্ছে আমরা এই টিউটোরিয়ালটাতে জানবো। সো সাপোজ আগের টিউটোরিয়ালের যে কোডিংটা ছিল সেখানে আমরা এক্স ডট স্টুডেন্ট নেম এভাবে আমরা সাকিব আল হাসান এই ভ্যালুটাকে স্টুডেন্ট নেম হিসেবে অ্যাসাইন করেছিলাম। নাও দ্য থিং ইজ আমরা যদি এক্স ডট স্টুডেন্ট নেম না লিখে শুধু স্টুডেন্ট নেম লিখতাম সেক্ষেত্রে যদি আমরা কোডটাকে কম্পাইল করতাম কম্পাইলার কিন্তু আমাদেরকে একটা এরর জেনারেট করে দিত। সো মেম্বার ভ্যারিয়েবল এর জন্য ভ্যালু অ্যাসাইন করার সময় আমরা যদি মেম্বার অপারেটর ইউজ না করি সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু কম্পাইলার এরর দেখিয়ে দিবে। সো অবভিয়াসলি আমাদেরকে স্ট্রাকচার ভ্যারিয়েবলের নাম দেন আমাদেরকে মেম্বার অপারেটর ইউজ করতে হবে। এটা গেল হচ্ছে strcpy ফাংশনের ক্ষেত্রে। সেম ভাবে সাপোজ ক্রেডিট কমপ্লিটেড এই ভ্যারিয়েবলটার জন্য আমরা যে 110.5 ভ্যালুটা অ্যাসাইন করছি সেক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচার ভ্যারিয়েবলের নাম দেন ডট এই জায়গাটুকু যদি আমরা ইউজ না করে যদি আমরা ভ্যালু অ্যাসাইন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কম্পাইলার কিন্তু এরর দেখিয়ে দিবে। সো we have to use the name of the structure variable then the member operator or the dot operator. So compiler basically এখানে কেন এরর দেখাচ্ছে, কম্পাইলার এরর দেখানোর কারণ হচ্ছে আমরা যখন বেসিক্যালি কোনো ডেটা টাইপ ক্রিয়েট করি ইউজিং দ্য স্ট্রাকচার মেকানিজম তখন কিন্তু মেমোরিতে কোনো ধরনের কোনো জায়গা নেয় না। অর্থাৎ এই স্টুডেন্ট ডেটা টাইপের আন্ডারে যে মেম্বার ভ্যারিয়েবলগুলো আছে তাদের জন্য কিন্তু মেমোরিতে কোনো ধরনের কোনো জায়গা নেওয়া হয় না, অর্থাৎ কোনো ধরনের কোনো মেমোরি কিন্তু অ্যাসাইন করা হয় না। যতক্ষণ না পর্যন্ত আমরা স্ট্রাকচার ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করছি ততক্ষণ পর্যন্ত মেমোরিতে এদের জন্য কোনো ধরনের কোনো জায়গা নিবে না। সো মেমোরিতে বেসিক্যালি কখন জায়গা নিচ্ছে, মেমোরিতে জায়গা নিচ্ছে যখন আমরা এই নিউলি ক্রিয়েট করা ডেটা টাইপের আন্ডারে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। সো আমরা যখন এতটুকু লিখলাম তখন পর্যন্ত কিন্তু মেমোরিতে কোনো ধরনের কোনো জায়গা নেয়নি। যখনই আমরা ওয়াই নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম স্টুডেন্ট টাইপের সেই সময় কিন্তু মেমোরিতে এই প্রত্যেকটা মেম্বার ভ্যারিয়েবলের জন্য জায়গা নিয়েছে এবং সেটা বেসিক্যালি ওয়াই এর আন্ডারে কাজ করছে। সো আমরা যদি কোনো ধরনের কোনো স্ট্রাকচার ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করি জাস্ট একটা নিউলি ডেটা টাইপ ক্রিয়েট করে রাখি আমাদের কিন্তু মেমোরিতে কোনো জায়গা নিচ্ছে না। সো মেমোরিতে যদি কোনো জায়গা না নিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন করলে সেই ভ্যালুটা কিন্তু কোথাও মেমোরিতে রাখা যাচ্ছে না। সো সেই জন্যই হচ্ছে কম্পাইলার আমাদেরকে কিন্তু এরর দেখিয়ে দিচ্ছে। সো যখনই কোনো একটা মেম্বার ভ্যারিয়েবলের জন্য আমরা ভ্যালু অ্যাসাইন করতে চাই অবশ্যই আমাদেরকে যে নতুন ডেটা টাইপ ক্রিয়েট করলাম স্ট্রাকচার পদ্ধতিতে তার আন্ডারে স্ট্রাকচার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। দেন সেই স্ট্রাকচার ভ্যারিয়েবলের আন্ডারে আমি বিভিন্ন যে মেম্বার ভ্যারিয়েবল আছে তাদের জন্য ভ্যালু অ্যাসাইন করব এবং সেটা করার সিস্টেম হচ্ছে আমরা গত টিউটোরিয়ালটাতে দেখে আসছিলাম যেটা স্ট্রাকচার ভ্যারিয়েবলের নাম দেন ডট অপারেটর দেন মেম্বার ভ্যারিয়েবলের নাম দেন
অ্যাসাইনমেন্ট অপারেটর, দেন ভ্যালু। স্ট্রিং এর ক্ষেত্রে আমরা strcpy ইউজ করব। সো মেম্বার ভ্যারিয়েবল ছাড়া আমরা যদি কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কম্পাইলার এরর দেখায় দেবে। So we have to make sure that we are using the member operator with the proper syntax. So I hope you have understood all the things that I have discussed in this tutorial. If you have any sort of query, kindly provide them in the comment section of this video. Thank you.